আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয়, দেখবেন জানাজার নামাজেও মনে করেন 10:30 বাজে জানাজার টাইম দিছে, 10:30 জানাজা, 10:34 বাজে গেছে, 30-40 বাজে গেছে। কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা, এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না, কইলা 10:30টায় জানাজা, 10টা মিনিট ওভার হয়ে গেছে, কতক্ষণ খাড় করায় রাখবা? মানে উনি ব্যস্ত, ওনার এই 10 মিনিট সময় নাই। আল্লাহর কসম বন্ধু, এই মানুষটাও এরকম ব্যস্তই ছিল। যে মানুষটার জানাজা হচ্ছে এখন, যার লাশ এখানে শোয়ানো, এই লোকটাও এমন ব্যস্তই ছিল। তার হাতেও একদিন সময় ছিল না। আজ গোটা পৃথিবী সব আগার জায়গায়, এই বেচারা শুধু নিস্তব্ধ। চোখের সামনের জলজ্জান্ত মানুষটা স্তব্ধ, আর হাত নড়ে না, পাও নড়ে না, আর চোখ নড়ে না, জিহ্বা নড়ে না। এই জন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া, ভালো মন্দ, লাভ লোকসান, চাওয়া পাওয়া, প্রাপ্তি ও প্রাপ্তি, মনের চাহিদা পূরণ, সবকিছু শুধু দুনিয়া ভাইয়া, বাবা তো আখিরাত কার জন্য? কবর কার জন্য? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন? আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই, কোরআন শরীফের 114টি সূরা, 114টি সূরার এমন কোন সূরা নাই, এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা, পরকালের কথা আলোচনা নাই। এলে পৃথিবীর কারো কাছে নিখুঁত কোনো কিতাব নাই, কারো কাছে নিখুঁত কোনো ধর্ম নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাসূল, পূর্ণাঙ্গ নবী, সমস্ত গুণে পূর্ণ বৈশিষ্ট্যমণ্ডিত, সর্বশ্রেষ্ঠ, সব দিকে, সব বিবেচনায়, সর্ব অঙ্গে, সর্ববিবেচনায় যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য কারো কাছে নাই, আমাদের কাছে সব আছে। আমাদের কোরআনও নিখুঁত, আমাদের রাসূলও নিখুঁত, আমাদের আল্লাহও নিখুঁত, আমাদের ধর্মও নিখুঁত। এই 4টি নিয়ামত পূর্ণাঙ্গ থাকার পরেও এক মুসলমান 60 বছর মিথ্যা বলে কেন? এই 4টি নিয়ামত থাকার পরেও এক মুসলমান 30 বছর একটানা সুদ খায় কেন? মিথ্যা বলে কেন? হারাম রোজগার করে কেমনে? 30 বছর একজন মুসলমানের নারী বেপর্দা হয় কিভাবে? কি কারণে নষ্ট হইল? কি কারণে চরিত্রহীন হইল? কি কারণে হারামখোর হইল? কি কারণে সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার হইল কেন? কিসের অভাব বলেন? ছেলেরা বলো ভাই, বাবারা বলেন, আপনারাও বলেন, কি কারণে 60 বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেটের বদভ্যাসটাও ছাড়তে পারলেন না? আহা বুড়া মিয়া, আপনার হায়াত আর কত বছর হইলে আপনি বুঝবেন এটা গুনাহ? 60 বছর পরেও আপনি এটা বুঝলেন না, তো 600 বছর পরেরই বুঝবেন। কবরের কথা মনে পড়বে কোন দিন? মৃত্যুর কথা মনে পড়বে কোন দিন? এই বয়সকালেও এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, নাচ গান দেখেন। ছি 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 ছি, মুসলমান এত নিকৃষ্ট হয় কিভাবে? মুসলমান এতটা বয়সকালে এভাবে আল্লাহকে ভুলে থাকে বলে? 365 দিনের এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না মুসলমান, এবং এত বড় জানোয়ার কেমনে হয় বলে? এত বড় জানোয়ার, এত বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে হয়? তুই কার মার ঘরে ভাত খাইছে? কোন মায়ের দুধ পান করছে? এত বড় গাদ্দার যে কোনদিনও ফজরের নামাজ পড়ে না, যে জানেই না ফজরের ওয়াক্ত কত। এটা কি হাইওয়ান? কত বড় চতুষ্পদ জন্তু এটা! এ মানুষ কিবা বলে? চাচারা আপনারা বলেন,
আপনাদের যাদের ঘরের ছেলেটা মেয়েটা বছরের পর বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়াররে নিয়ে আপনি হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন? এটা সংসার? এটা বুঝি বউ বাচ্চা? এই নাফরমানের পরিচয় দিবেন কিভাবে? কেমনে দাঁড় করাইবেন? কি সংসার করলেন? কার জন্য উপার্জন করলেন? রক্ত পানি করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন। এই ঘর, এই সংসার, এই খাট, এই পালং, এই সোফা, এই ফার্নিচার, এই ফ্রিজ, এই সমস্ত আসবাবপত্র, জমি জামা, এই অসভ্যদের জন্য বানাইলেন যে একটা সেজদা দেয় না। আস্তাগফিরুল্লাহ। 20 বছর ধরে রাস্তার পাশের পুকুরে যেই বেপর্দা বেহায়া নারী খোলামেলা গোসল করে, হাজারো পুরুষ যাকে দেখে আসতে যাইতে, এই অসভ্য নারীর জন্য আপনার সংসার? এটা মুসলমানের স্ত্রী বলেন? ওরে নিয়ে আখিরাতে কেমনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন? সেই ঘর কেমনে মুসলমানের ঘর যে ঘরে নামাজ নাই, যে ঘরে সেজদা নাই, যে ঘরের প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে ঘরে প্রত্যেক রুমে রুমে সারা রাত ছেলে মেয়ে নারী পুরুষ নাচ গান অস্থির ছবি দেখছে, যে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, প্রতিদিন হারাম রোজগার করে। ও ভাইয়া বলেন, বাবা বলেন, কেমনে দাঁড়াইবেন আখিরাতে? কিভাবে দাঁড়াবো আমরা?